আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে প্রবাসী ও প্রবাসী পরিবারের সকল সদস্যদের জন্য একটি মহা দুঃসংবাদ। আমরা বিভিন্ন দেশ থেকেই প্রবাসীদের ফেরত পাঠানোর কথা শুনেছি। আজকে আরেকটি খবর পেয়ে অনেক দুঃখ পেয়েছি। সেটি হচ্ছে অনেক বড় মাপের একটা দুঃখ। কুয়েত থেকে ৩৫,০০০ প্রবাসীকে ফেরত পাঠানো হচ্ছে। এভাবে সব দেশ থেকেই প্রবাসীদের ফেরত পাঠানো হচ্ছে। তার মধ্যে এত বড় অঙ্কের একটা পরিমাণ আমরা পেয়েছি কুয়েত থেকে পাঠানো হচ্ছে, এরকম পরিমাণে কোনো জায়গা থেকেই পাইনি। সর্বোচ্চ পেয়েছিলাম ১৬,০০০ প্রবাসী দেশে পাঠিয়েছে সৌদি আরব। এখন কুয়েত থেকে দেখা যাচ্ছে ৩৫,০০০ প্রবাসীকে ফেরত পাঠাচ্ছে। ২০২৪ সালে কুয়েতের বিভিন্ন অঞ্চলে অভিযানে আবাসন আইন লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন দেশের ৩৫,০০০ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির প্রশাসন। ভিসার ধরন ও স্থায়ী আইন সম্পর্কে ধারণা না থাকায় বৈধ ভিসায় এসে কাজ না পেয়ে অবৈধ হয়ে দেশে ফিরে যাচ্ছেন এসব প্রবাসীরা। গ্রেপ্তার ব্যক্তিরা বেশিরভাগ পুনরায় ভিসা নিয়ে প্রবেশ করার যোগ্যতা হারাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রবাসী বলেছেন, কুয়েতে বাংলাদেশ থেকে শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার যুবকরা ব্যক্তিগত কফিল, গৃহকর্মী ২০ নম্বর ভিসা বা ছোট কোম্পানি ১৮ নম্বর ভিসা অধীনে ৭ থেকে ৯ লাখ টাকার বিনিময়ে আসছেন। কিন্তু কিছু ক্ষেত্রে মধ্যস্থভোগী বা দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে একক ভিসায় বাংলাদেশি কর্মী কুয়েতে আগমনের কিছুদিন পরেই মালিক তাদের অনুমতি বাতিল করে তার স্থলে অন্য ব্যক্তিকে নিয়োগ দিচ্ছে। এই বিষয়গুলো আমরা জানার পরে আসলে খুবই দুঃখ পেয়েছি। অলরেডি বাংলাদেশ প্রবাসীদের জন্য একটি জরুরি নির্দেশনাও জারি করেছে। তো এই বিষয়টি আমরা বর্তমানে পরিলক্ষিত হচ্ছে যে অনেক প্রবাসী বাংলাদেশি ব্যক্তিগত কফিল ভিসা ২০ বা ছোট কোম্পানি ভিসা ১৮ এর অধীনে একক ভিসায় নিয়ে কুয়েতে আগমন করেছেন। কিছু কিছু ক্ষেত্রে মধ্যস্থতাভোগী দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে একক ভিসায় বাংলাদেশি কর্মী কুয়েতে আগমনের কিছুদিন পরেই কফিল উক্ত বাংলাদেশি কর্মীর ইকামা, বসবাসের অনুমতি, রেসিডেন্সি বাতিল করে তার স্থলে অন্য ব্যক্তিকে নিয়োগ দিচ্ছে। ফলে উক্ত বাংলাদেশি কর্মী কুয়েতে অবৈধ হয়ে যাচ্ছে এবং পুলিশের দ্বারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশ ডিপার্টমেন্ট হয়ে যাচ্ছে। এর জন্য একদিকে কুয়েতে যেমন বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে ব্যক্তিগতভাবে বাংলাদেশি কর্মী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরকম শুধু কুয়েত না, আমরা শুধুমাত্র একটি উদাহরণ দিয়েছি কুয়েতের দিয়ে। পৃথিবীর বিভিন্ন দেশেই দালালের প্রলোভনে বাংলাদেশ থেকে প্রবাসীরা গিয়ে অনেক হ্যস্তন্যস্ত হচ্ছে, আর্থিক ক্ষতি হচ্ছে, পরে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। এগুলো থেকে আপনাদেরকে সতর্ক করছি, আপনারা সতর্ক হয়ে যান। দালালের প্রলোভনে পা না দিয়ে নির্দিষ্টভাবে সরকারিভাবে বিদেশ গিয়ে আপনারা রেমিটেন্স যোদ্ধা হয়ে যান। যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।